শুভ দুপুর। ভুল হয়ে গেল, শুভ দুপুর না, এটা কাটবো না, আমি বলেছিলাম যা হবে তাই। শুভ সন্ধ্যা। হ্যাঁ, আমার আহার বাহার চ্যানেলে শুভ সন্ধ্যায় সবাইকে স্বাগত। আজকে রাত্রে খাওয়ার বাঁধাকপি, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা, তার সঙ্গে স্যালাড, তার সঙ্গে এটা হচ্ছে টক ফলের চাটনি, আর এটা হচ্ছে পটল আর হচ্ছে শিমের ভর্তা, নিরামিষ কিন্তু, এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু নেই। আর এটা হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা, সর্ষে না, ভুল বললাম, কারি পাতা দিয়ে পোস্ত বাটা দিয়ে ঝাল। এই হচ্ছে আজকের খাওয়া। আচ্ছা জল খা, মাছটা এখানে রাখছি, আমি যখন নেব তখন নিয়ে নেবো, ঠিক আছে? খাতাটাকে ওর মধ্যে রেখে দে। আমি ছেলে মেয়েকে নিয়েই বসেছি খেতে, সেই জন্য কথা বলতে বলতে খাবো, একদম যেরকম ঘরোয়া খাওয়া দাওয়া হয় সেরকমই। আর তার সঙ্গে আর একটা জিনিস আছে, দেখিয়ে নিই, রুটি। গরম না, ঠান্ডা রুটি। আমার রুটি দিয়ে বাঁধাকপি ভর্তা খেতে খুব ভালো লাগে, চচ্চড়ি এগুলো ভালো লাগে, সেই জন্য একটু রুটি নিয়ে নিলাম। আগে রুটিটা দিয়ে খাওয়া শুরু করি। শুকনো লঙ্কা, বেগুনটাকে একটুখানি মেখে নিই, সেই বেগুন পোড়া যেরকম হয় ওরকমভাবে মেখে নেব। যা লাগবে নিয়ে নিবি। একটু ভালো করে মেখে নিতে হবে, বোঝা যাচ্ছে না, না? এই হচ্ছে মাখাটা। এবার একটুখানি খেয়ে দেখি। দারুণ। আমরা যেমন বেগুন ভাজা একটু চিনি দিই, সত্যিই ভালো লাগে খেতে, বেগুন ভাজার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এটা হচ্ছে টক ফলের চাটনি, দারুণ। চারিদিকে বিয়ে, কিন্তু একটা জায়গাও নেমন্তন্ন নেই, কেউ নেমন্তন্ন করে না আমাদেরকে, পছন্দ হয় না বোধহয় সেই জন্য। বাড়িতে বসে খাওয়াই শান্তি, নেমন্তন্ন বাড়িতে গিয়ে শান্তিতে খাওয়া যায় না। এটা হচ্ছে শিম আর পটলের ভর্তা, কালো জিরে দিয়ে ভর্তা করেছি। আমাদের আবার রসুনের ভর্তা হলে কেউ খাবে না, পেঁয়াজ রসুন দিই না, যার জন্য একদিন শুধু রসুনের ভর্তা করব। এই বেগুন মাখাটা কিন্তু পেঁয়াজ নেই, শুধু শুকনো লঙ্কা দিয়ে, দারুণ লাগছে খেতে। একটু স্যালাড, শীতকালে খেয়ে মজা, গরমকালে স্নান করে মজা। আবার গরমকালে খেয়ে শান্তি নেই, আর শীতকালে স্নান করে শান্তি নেই, খুব কষ্ট। তো রুটিটা এত ভালো লাগছে, মনে হচ্ছে পুরো রুটিটাই খাই। একটু বাঁধাকপি দিয়ে খাই।
আমি বেগুন ভাজা একটুখানি দিচ্ছি। এই নে, খা। শিম ভর্তা দিয়ে, বেগুন ভাজা দিয়ে, শুকনো লঙ্কাটার কোনো ঝাল ফাল কিচ্ছু নেই, নামেই শুকনো লঙ্কা। এবার খেয়ে দেখি। ঠিক আছে। সাবধানে খাবি, বাটা মাছ তো, জল খা। তোর টকের চাটনি নিলি না? খাবি না? আর শুকনো লঙ্কা খেলাম না, বেশি খাওয়াটা ঠিক না। মশা নাকি? খুব মশা আমাদের এখানে। আর এইবার মানে মশাটা একটু বেশি, শীতকালেও মশা যাচ্ছে না। মাঝে মধ্যে এই টকের আচারটা খেতে বেশ ভালো লাগে। সর্বনাশ করেছে। মাছের কাঁটা বাঁচতে পারবি না? এই কাঁটা বাছা কিন্তু মুশকিল। যেভাবে খাস বাটা মাছ ছোটগুলো, ওভাবেই তোকে খেতে হবে। দাঁড়া, আমি বেছে দিচ্ছি। অত বাপু বাঁচতে পারবি না বাবা, অত বাঁচা সম্ভব না, মশাটা খুব জ্বালাচ্ছে। এই হাতটা আমার একটু বাড়তে দিবি? ভীষণ মশা হয়েছে, খুব জ্বালাচ্ছে মশা। এনে আমাকে ওটা দিয়ে দিবি, আমি এটা থেকে দিয়ে দিচ্ছি, তুই খা। ছেলেকে তো মাছ বেছে দিতে হচ্ছে, নাহলে খেতে পারবে না। বাটা মাছ না, ছোট সাইজটা তাও খেতে পারে,
এই বড় সাইজটা খেতে ওর একটু অসুবিধা হচ্ছে। বাবা হাতটা বার কর, খেতে থাক, আমি দিচ্ছি। না আমার আর লাগবে না, ঝোলটা খুব ভালো হয়েছে খেতে। হুম, তবে এইসব ছোটোখাটো মাছ চোখের পক্ষে খুব ভালো, আর আমাদের তো ফুল ফ্যামিলি চশমা। হুম, এইটা আর কিছু দেওয়া যাবে না, তো এখানে রাখি। ওই আমার হাতে ফুটেছিল এটা। মাছটার সাইজ হচ্ছে এই। কি হলো? ভাত খা, ভাত খা। চাবাবি না, গিলে ফেল। ভাতটা ফুটছে কেন? হুম, ভাতটা ফুটছিল। ফেল, থালার সাইডে ফেল। খেতে না পারলে মাছটা ছেড়ে দে, শুধু ভাত খা, খুবই অসম্ভব। ছেড়ে দে। ছোট বাটাগুলো দেখবি খেতে এত কষ্ট হয় না। আচ্ছা, আবার পাথর। ছেড়ে দে। খিদে। আলুটার জন্য না থালা তো রিফ্লেক্ট হচ্ছে। জানি না কতটা ক্লিয়ার আসবে, তারপর থালাটা একটু প্লেন নিলে ভালো হতো। মাছটার যেমন স্বাদ সেরকম মারাত্মক কাটা।
বাপরে বাপ কি কাটা! ভয়ঙ্কর কাটা। কারোর উপর রাগ থাকলে তাকে এরকম 2 পিস মাছ রান্না করে খেতে দিয়ে দাও, সৌদ উঠে যাবে। আসনটা তুলে দেবে। আমার এরকম কাঁটাওয়ালা মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু একবার চিতল মাছ খেতে গিয়ে ঠিক গলার এখানে পোড়ো পোড়ো হয়ে গেছিলো। এত বড় কাটা, ভয়ঙ্কর অবস্থা, সারা রাত কষ্ট পেয়েছি। এবার বডি, ঝোলটা খুব সুন্দর হয়েছে খেতে। দারুণ হয়েছে, খেয়েছি সত্যি সত্যি। বেগুন ভাজা, এবার হচ্ছে চাটনি। বাবা একটু চাটনি খাবি? তাহলে আমি শুধু এই লেজটা রেখেছি, এইটা খেতে পারি না, দাঁতের ফাঁকে ঢুকে যাবে বাবা। আমার তাহলে রাত্রের খাওয়া হয়ে গেল, দারুণ তৃপ্তি করে খেলাম। আমি যদিও বা চেষ্টা করি যতটা খাবো তৃপ্তি করে খাওয়ার চেষ্টা করি, যত এক মার মেয়ে তো সেই জন্য তৃপ্তি করেই আমরা খাওয়ার চেষ্টা করি। তাহলে আজকের আমার রাত্রের আহার বাহারের খাওয়া এখানে হয়ে গেল। আপনারাও খেতে খেতে বা খাওয়ার খেয়ে আমার ভিডিওটা দেখুন, ভালো লাগলে খারাপ লাগলে যাই হোক একটা কমেন্ট করুন। আর বাকিটা আর কিছু বলবো না, কারণ আমি বুঝতে পারছি আমার ভিডিও কেউ দেখছে না। আর কি বলবো, শুভরাত্রি বলে এখানেই আমি তাহলে ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি।